যখন আমি নতুন বউ ভাড়া থাকি কেউ কিন্তু জানতো না, শুধু আমার মা, বাবা, দিদি, ভাই, ছোটো জামাইবাবু এরাই জানতো, মানে আমাদের লোকগুলোর মধ্যে। না জানতো আমার কাকা, কাকি, মাসি, মামি, মামা, এরা কেউ জানতো না, কেউই জানতো না, শুধু এই কয়েকটা মানুষ জানতো। তো কেন জানায়নি, কেমন বলবে না? তো আর আমাদের বাড়ির লোকগুলো তো একটু জানবেই না, কারণ আমি যেহেতু মেয়ে, ও তো জানবেই, আর ওদেরকে জানাতে বাধ্য। বাকি লোকদের কেন জানাই নেই? মান সম্মানের জন্য। আমার তো কথা কথা হচ্ছে আমি ওখানে সংসার করে খাবো, তাই না? তো হবে, ঠিক হবে, কিছু একটা ঝামেলা হবে, ঠিক হবে, কিন্তু না, আজও পর্যন্ত ঠিক হয়নি। আর তারপরে আমি যখন ওখানে কয়েক মাস ভাড়া থাকার পরে গেলাম, অর্ঘ হয়েছে 2 বছরের মাথায় অর্ঘ হয়েছে। তো ভালোই কয়েক মাস ভাড়া থেকে গেছি, ঠিক মনে পড়ছে না আমার। তারপরে আবার কিন্তু আমি ওদের বাড়িতে গেছি। ওদের বাড়িতে যাওয়ার পরে আমাকে পাড়ার লোক বলল যে তুমি যে আবার আসছো, তুমি আবার ওদের যন্ত্রণা ভোগ করতে পারবা, তুমি আবার এখানে খেতে পারবা, তুমি আবার এখানে থাকতে পারবা, তুমি কেন আসলা, তুমি কেন আসলা, আমাকে কিন্তু এই কথা বলছে। তো কারণ ওরা জানে ওদের না ভাত কেউ খেতে পারবে না, ওদের ভাত কেউ খেতে পারবে না। ওরা জানে না আত্মসম্মান করতে, ওরা জানে না অন্যের মেয়েকে আত্মসম্মান করতে, ওরা জানে না। প্লাস ওদের কিন্তু বোন নেই। আমরা জানতাম বোন না থাকলে নাকি অন্যের মেয়ের কোনো মর্ম ভালো বোঝে, কিন্তু এখন দেখি না উল্টা। আর তারপরেও আমি গেছি, যাওয়ার পরে কিছুদিন ছিলাম, তারপরে অর্ঘ না, আমি ভাড়া থাকা অবস্থাতেই অর্ঘ আসছে, পেটে অর্ঘ আসছে। তারপরে আমি কিন্তু আবার ওদের ওখানে যাই, যাওয়ার পরে তো আরও নতুন কিছু, যেটা অর্ঘ পেয়েছিল। আমি একবার ডক্টরকে দেখিয়েছিলাম অর্ঘ যখন পেটে আসছে, তারপরে অর্ঘ হওয়ার দিন পর্যন্ত ও বাবা না অন্য কিছু, তার পরিচয়টা তো তোমাদের দিয়েই দিচ্ছি। তো আমি দেখি মানুষের যে বাচ্চা কাচ্চা হলে কত আনন্দ হয়, কত খুশি হয়, মেয়ে বাচ্চা থেকে ছেলে বাচ্চারও বেশি খুশি হয়। তো সেই জিনিসটা আমরা পাইনি, অর্ঘও পাইনি। তো তারপরেও অর্ঘ যখন জন্ম হলো, আমি বাড়িতে 24 দিন থাকার পরে, সিজার হয়ে 24 দিন থাকার পরে এদের বাড়ি আসছি। তো আমি কিন্তু হসপিটাল থেকে জোর করে কিন্তু আমি ওদের বাড়ি আসতাম, মানে ওর ওখানে আসতাম। আমার ছোটো জামাইবাবু, দিদি, মা, মাসি এরা কিন্তু জোর করছে, কয় না তোর একাই কীভাবে ওখানে, কীভাবে কী করবি, কীভাবে চলবি, তুই সিজার হয়েছিস, ছোট বাচ্চা। একটা কথা কি জানো তো, অর্ঘ যখন হয়েছিল না, অর্ঘ যখন 9 মাস পেটে, তখনও বাড়ি একটা করে, এমন একটা ফাঁকা জায়গায় বাড়ি করেছে, সেই বাড়িতে কল দেয়নি। অর্ঘ তখন 9 মাস পেটে, একটা ঘর তুলে রেখেছে ওখানে আমার থাকার জন্য। আমি খুব না করেছিলাম, তখন আমাকে নাটক করছে কি ও নাকি বাড়ি করবে। আমি বলছি এই মুহূর্তে বাড়ি না করতে। আমার কি কষ্ট হয়েছিল জানো, একটা ঘর তুলে রেখেছিল ক্ষেতের উপরে, জমির উপরে, বাড়িতে কল ছিল না, ল্যাট্রিন ছিল না। আর এখন জানো, এখন অনেক কিছু হয়েছে ওর বাড়িতে। তো 9 মাস যখন অর্ঘ পেটে, তখনও বাড়ি করে। পৌষ মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাসের ঠান্ডা, কুয়াশা, আমি অন্যের অনেক দূর ফাঁকে পাড়াতে, অন্যের বাড়িটা ফাঁকাতে করেছে, তো আমি অন্যের বাড়িতে গিয়ে জল নিয়ে আসতাম, এক পাশে একটা বালতি
আর এক পাশে একটা বড় ড্রাম। খাওয়ার জল টলগুলো না অন্যের বাড়ি থেকে নিয়ে আসতাম। তো ওদের পুরান বাড়িও অনেকটা দূর, অন্য বাড়িগুলোও ভালোই দূর। তারপরে আর একটা ওখানে পুকুর ছিল, পাশে একটা বড় পুকুর ছিল, ওই পুকুরে সবাই স্নান টান করতো পাড়ার লোক। আর বাসন মাজা, কাপড় কাচা সবগুলো আমি ওখানে পুকুরে নামে নেমে করতাম। এক কাকিমা, পাড়ার এক কাকিমা আমাকে বলেছে, ঝুনু তুই কি সর্বনাশ, তুই এই অবস্থায় এমন করে পুকুরে নামিস। তোমরা ভাববা যে ঝুনু কেন এইসব কথা বলে সোশ্যাল মিডিয়াতে, তোমরা ভাববা এগুলো বলা উচিত না। অনেকেই বলে যে এগুলো বলা উচিত না। আমি কেন বলি, আমি থেমে গিয়েছিলাম, আমি কেস করার আগেও থেমে গিয়েছিলাম, তার অনেক আগেও থেমে যে সত্যি আমি যোগাযোগ বন্ধ রেখেছি, কথা বলা সব কিছুই বন্ধ রেখেছি, টাকা দিত না তবুও। কিন্তু কেন মুখ খুলেছি বলো তো? ও খুঁচিয়ে বেড়ায়। আমি এই যে ভাড়া বাড়িতে থাকি, আমার ছেলে এখন বড় হয়েছে, ও খোঁচায় বেড়ায়। তো ও যদি খোঁচায় বেড়ায় লোকের কাছে আমি কোথায় ভাড়া থাকি না কি করি, তাহলে আমি কি করব? এখন মুখ খুলবো নাকি মুখটা বন্ধ করে রাখবো? এখন তোমরা বলো, তোমরাই বলো। তোমরা যারা বলছো না যে এগুলো কথা বলা যায় না, ও কিন্তু আমাদের যে এখন টাকা দেয় না এটা নতুন কিছু না। ও কিন্তু আগের থেকেই আমাদের ওর বউ বাচ্চাকে ও কোনো মর্যাদা সম্মান দিত না। ও কিন্তু আগের থেকেই আমাদের কোনো টাকা পয়সা ওইভাবে দিত না। ওই বলতে কান্নাকাটি করতে ক্যাচাল হতে 3 থেকে 4 হাজার টাকা কোনো রকম দিত, তাও তো কোনো মাসে দিত না। তো আমি কিন্তু ওর টাকাও নেই, ওকে ওর পিছনে ছুটিও নেই, চুপচাপ ছিলাম। কিন্তু ও কিন্তু না আমাকে শান্তি মতো থাকতে দেয় নাই। ও বাড়িতে সবসময় না থাকলে কি হবে, ও দূর থেকে না ওখান থেকে কাজ চালাতো। আর লোকজন না, আমি যেখানে ভাড়া ছিলাম সেখানকার লোকজন ওই ব্যাপারটা জানতো না যে ও কি করছে দূর থেকে। ও দূর থেকে কি করছে, ও দূর থেকে যে মহিলা না রাত্রে 12টা 1টার সময় মানুষের 4 চাকা গাড়িতে করে ঘুরে বেড়ায় না, হোটেলে বেড়ায়, অপর লোকের সঙ্গে ড্রিঙ্ক করে না, ওই সমস্ত মহিলার সঙ্গে দূর থেকে আমাকে নিয়ে চক্রান্ত করত। আর বাড়ির লোক তো ওর আছেই এনি টাইম আমার সঙ্গে লড়ানোর জন্য। এক ভাগ করতো বাড়ির লোকের সঙ্গে নিয়ে, আর এক ভাগ করতো বাইরের লোকের সঙ্গে নিয়ে। আরে ভাই, বিয়ে হয়েছে বেলা থেকে,